অপু বিশ্বাসের অবস্থান পুরোপুরি খোলাসা করলেন শাকিব খান। সবচেয়ে ভালো অ্যাক্ট্রেস আমার মতে, আর তো সুন্দর আমার চোখে, আমার কাছে যেটা ফিল হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা না দেখলে আপনি অনেক কিছু মিস করবেন, কারণ এবার আর লুকোনো নয়, শাকিব খান নিজের মুখেই অপু বিশ্বাসের সম্পর্কে তার আসল অবস্থান পুরোপুরি খুলে বলেছেন। এবং আমি মনে মনে কিন্তু সিরিয়াসলি আমি তাকেই বিয়ে করতে চেয়েছি। যে কথা বছরের পর বছর ধরে চেপে রেখেছিলেন, আজ সেই সত্যগুলো বললেন একেবারে নিজের মুখে। চোখের পানি আটকে রাখা কঠিন হয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখি কি বলেন আমাদের হিরো শাকিব খান। বন্ধুরা, ফিরে যায় 2008 সালে। তখন শাকিব খান আর অপু বিশ্বাসের প্রেমের ঝড় যাচ্ছে। পুরো ঢালিউডে গোপনে বিয়ে করেন তারা দুজনে। কেউ জানতো না শাকিবের গুলশানের বাসায় হয়েছিল এই গোপন আপদ। To get something, there is something pay, baby. এরপর তোমাকে ওর সাথে দেখলে একেবারে খুন করে ফেল। 2016 সালের 27শে সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেয় তাদের সন্তান আব্রাহাম খান জয়। অপু বিশ্বাস প্রায় 10 মাস পেট লুকিয়ে রেখেছিলেন শাকিবের ক্যারিয়ারের জন্য, কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হয় না। 2017 সালে হঠাৎ করে বিচ্ছেদের খবর চলে আসে। তারপর শুরু হয় পাবলিক ওয়ার। আদালত, মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব জায়গায় তাদের নাম জড়িয়ে যায়। অনেকেই ভেবেছিল এই সম্পর্কের আর কোনো আশা নেই, কিন্তু 2026 সালে এসে হঠাৎ একটা লাইভ ইন্টারভিউয়ে শাকিব খান প্রথমবারের মতো তার হৃদয়ের দরজা খুলে দিলেন। আর সেই কথাগুলোই এখন পুরো বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে। চলুন এবার শুনি শাকিব খান নিজের মুখে কি বলেছেন। এই অংশটা খুবই আবেগঘন। ইন্টারভিউয়ে শাকিব খান সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, এবং আমি মনে মনে কিন্তু সিরিয়াসলি আমি তাকেই বিয়ে করতে চেয়েছি। গুলশানেরই একটা এবং আমার মনে হচ্ছিল যে হ্যাঁ আমি আর লুকাতে চাই না বন্ধুরা, আজ সব খোলাসা করে দিচ্ছি। অপু বিশ্বাস আমার জীবনের শুধু একটা অধ্যায় ছিল না, সে এখনো আমার ছেলের মা, আব্রাহামের মা। এই সম্পর্ক কখনো পুরোপুরি শেষ হতে পারে না। অনেক ভুল হয়েছে আমার থেকে, হয়তো আমি তাকে যথাযথ সম্মান দিতে পারিনি, হয়তো ক্যারিয়ারের চাপে অনেক কষ্ট দিয়েছি। অপু একজন অসাধারণ মহিলা। সে যেভাবে একা একা ছেলেকে বড় করেছে, আমি তার কাছে কৃতজ্ঞ। আমার বর্তমান অবস্থান খুবই স্পষ্ট। আমি অপুর সাথে কোনো শত্রুতা চাই না। আমি চাই না আমাদের ছেলে বড় হয়ে তার বাবা মার মধ্যে ঝগড়া দেখুক। আব্রাহাম যেন তার বাবা মা দুজনকেই পায়। অপুকে আমি এখনো শ্রদ্ধা করি। হয় যেটা মনে হয় সেই রহস্যটা হচ্ছে সেই ভালোবাসার কাছে সত্যি আমি অনেক কৃতজ্ঞ। এই ভালোবাসার দাম শুধু ভালোবাসা। তো এই প্রেমটা অন্য রূপ নিয়েছে, কিন্তু সম্মানটা এখনো আছে। অনেক রাতে আব্রাহামকে যখন দেখি, তখন পুরোনো দিনগুলো মনে পড়ে। সেই দিনগুলো যখন আমরা একসাথে হাসতাম, একসাথে সিনেমা করতাম, সেই স্মৃতি মুছে ফেলা যায় না। আমি অনুশোচনায় করি, হয়তো দেরিতে হলেও সত্যি কথাটা বললাম। জীবনটা খুব ছোট হয়ে গেছে, তাকে অতীত বলে মেনে নিতে চাই। শুধু আমার ছেলের ভালো ভবিষ্যতের জন্য। অপু যদি কখনো সাহায্য চাই, আমি তার পাশে থাকবো শুধুমাত্র ছেলের জন্য। এটাই আমার আসল অবস্থান, আর লুকাবো না। শাকিব খানের এই কথাগুলো পুরো ইন্ডাস্ট্রি স্তব্ধ হয়ে গেছে। অনেকে বলছেন এটা তার অনুশোচনা, কেউ বলছে এটা তার পরিণতি প্রমাণ। এই বক্তব্যের পর পুরো সোশ্যাল মিডিয়া আমার বিশ্বাস আছে যে সমস্ত কিছুর কিন্তু অভিযোগ আমার বিরুদ্ধে যা হয়, যা কিছু হয়, সমস্ত কিছুর প্রমাণাদি কিন্তু আবার আপনারাই দিয়ে দেন, সেটা দুদিন আগে বা দুদিন পরে। সেজন্য আমি কিন্তু কখনোই খুব একটা প্রতিবাদও করি না, খুব একটা কাছেও আসে না। আমি জানি যে দুদিন পর তো সবকিছু দুধ কা দুধ পানি কা পানিই হয়ে যাবে, সব তো সামনেই চলে আসবে। উত্তর হ্যাশট্যাগ শাকিব অপু এবং শাকিব অপু রিইউনিয়ন ট্রেন্ড চলছে। অনেকে লিখছেন অবশ্যই সত্যি বললেন আমাদের হিরো। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, শাকিব খানের এই অবস্থান কি সঠিক, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আব্রাহামের জন্য কি তাদের আবার একসাথে হওয়া উচিত? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই লিখে জানান। সবচেয়ে ভালো কমেন্টগুলো পরে ভিডিওতে দেখানো হবে। ভিডিওটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক দিয়ে দিন, শেয়ার করুন, আর আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন। পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো আরো আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।